প্রত্যেকের এই চিন্তা করা উচিত। তো এখন এই আমি আপনি আসলাম দুর্বল অবস্থা থেকে বানাইলেন, আস্তে আস্তে বড় করলেন কেন? ইবাদত করার জন্য। কতদিন? মৃত্যু পর্যন্ত। এখন মৃত্যুটা কেমন হবে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো, মুসলমান না হয়ে মরবা না। কি বলছে দেখেন, মুসলমান না হয়ে মরবা না। সূরা বাকারার 208 নম্বর আয়াত। আমাদের হযরতের শাহেদ যে আয়াতটা তেলাওয়াত করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, পরিপূর্ণ প্রবেশ করা তার উদ্দেশ্য মুআমালাত, মুআশারাত, আখলাক এগুলা 100 পালন করতে হবে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এবং না, পাশাপাশি সব ঠিক রেখে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে গ্রহণ করবে, এটা কিছুতেই তার থেকে গ্রহণ করা হবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا. وقال تعالى يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر. وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال جاء جبريل إلى النبي صلى الله عليه وسلم فقال يا محمد عش ما شئت إنك ميت وأحبب من أحببت فإنك مفارقه واعمل ما شئت فإنك مجزي به. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني رب زدني علما 21 পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা লোকমান থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন, আল্লাহ ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা থেকে। সৃষ্টি করার পর সুম্মা জাআলা মিন বাদি দু'ফিন কুওয়া, দুর্বল অবস্থা থেকে শক্তিশালী অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পৌঁছিয়েছে। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা থেকে, দুর্বল অবস্থা থেকে আবার শক্তি দান করেছেন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দু'ফাও ওয়া শাইবা, শক্তিশালী অবস্থা থেকে আবার আল্লাহ তোমাদেরকে দুর্বল অবস্থায় নিয়ে যায়, দুর্বল অবস্থা থেকে আবার বৃদ্ধ অবস্থাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যায়। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ বলেন আল্লাহ যা চান তা আল্লাহ সৃষ্টি করেন। ওয়া হুয়াল আলিম, তিনি সর্বজ্ঞানী। কাদির, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। আমাকে আপনাকে আল্লাহ দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছেন। কেমন দুর্বল? আমি আপনি কিছুই ছিলাম না। প্রথমে এমন একটা অবস্থা ছিল আমি আপনি উল্লেখ করার মতো কিছু ছিলাম না। 29 পারা সূরাতুল ইনসান বা সূরা দাহার বলি আমরা যেটা, এই সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহ, অবশ্যই মানুষের কাছে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, মানুষের উপর এমন একটা সময় এসেছে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষ উল্লেখ করার মতো কোনো কিছু ছিল না, মানুষ উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না। আসলে আমি আপনি উল্লেখ করার মতো কিছু ছিলাম না একটা সময়। সূরা তারিকের 5, 6, 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ যেন চিন্তা করে মিম্মা খুলিক, তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিম্মা ইন দাফিক, তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত, সবেগে স্খলিত পানি থেকে সৃষ্টি করা হয়েছে। যেই পানি ইয়াখরুজু, যেই পানিটা বের হয় মিন বাইনিস সুলবি, পৃষ্ঠ দেশ থেকে, ওয়াত তারাইব, এবং পাজর থেকে যেই পানি, পৃষ্ঠ দেশ থেকে এবং পাজর থেকে যেই পানি বের হয়, এই পানি মূলত আপনার দেহের মধ্যম যে অংশটা, ওই অংশেই বীর্যের অবস্থান, সেখান থেকেই সেটা বের হয়। বের হয়ে মায়ের রেহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। ওই রেহেমের মধ্যে আমাকে আপনাকে এক পর্যায়ে আল্লাহ বড় করে একটা ছোট্ট মানুষের রূপ দান করে মায়ের পেটের ভিতরেই আমার আপনার নাভি থেকে একটা পাইপ ফিট করে দিয়ে আল্লাহ খাবারের ব্যবস্থা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 5 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'স, হে মানুষ তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, মনে রেখো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে। সুম্মা মিন নুতফা, এরপর শুক্র বিন্দু থেকে। আসলে শুক্র বিন্দুর মধ্যে ফেরেশতার মাধ্যমে সামান্য একটু মাটির ছিটাও দেওয়া হয়, এটার মিশ্রণে আমাকে আপনাকে সৃষ্টি করা হয়। সুম্মা মিন আলাকা, এরপর জমাট রক্ত থেকে। সুম্মা মিন মুদগা, এরপর মাংসপিণ্ড থেকে। মুখাল্লাকা, যে মাংসপিণ্ডটা এটা কখনো রূপদান করে, গায়রি মুখাল্লাকা, আবার কখনো এটা রূপদান করে না। রূপদান করার আগেই মায়ের পেটে এটা নষ্ট হয়ে বর্ষণ হয়ে যায়। মুখাল্লাকা ওয়া গায়রি
মুখাল্লাকা, কখনো এই মাংসপিণ্ডটা এটা রূপদান করে আবার বাড়তে থাকে, কখনো রূপদান করার আগে গায়রি মুখাল্লাকা, এটা আবার রূপদানের আগেই শেষ হয়ে যায়, পেট থেকে বের হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এটা বড় হবে। এটা কেন করি? লিনুবাইয়িনা লাকুম, আমি এইভাবে করি তোমাদেরকে বয়ান করার জন্য, জানিয়ে দেওয়ার জন্য, চিন্তা ভাবনা যেন করতে পারো। মাংসপিণ্ড করার পর ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, এরপর আমি আল্লাহ যতদিন চাই নুকিরু ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে রেখে দেই। আমরা 10 মাস 10 দিন বলি, 10 মাস 10 দিনের বেশিও আল্লাহ রাখে। 11 মাস 12 মাস 13 14 মাসও সন্তান পেটে ছিল, এরকম হিস্ট্রি তো আমি জানি। কত মাস? 14, হ্যাঁ 9 মাসও হয়, 7 মাসে হয়। তা আল্লাহ বলেন আমি যতদিন ইচ্ছা, আমি যেই পরিমাণ ইচ্ছা মায়ের রেহেমের মধ্যে রেখে দিই। ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। কত সময় এটা আমি আল্লাহ জানি। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপর তোমাদেরকে শিশু অবস্থায় তোমাদের মায়ের পেট থেকে বের করি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপর তোমাদেরকে লালন পালন করি পরিণত বয়সে উপনীত হওয়া পর্যন্ত। ওয়া মিনকুম মাইয়ুতাওয়াফা, তোমাদের কেউ পরিণত বয়সে পৌঁছার আগেই মারা যায়। তোমাদের কেউ কেউ মারা যায় অনেক আগেই মারা যায়, বাচ্চা অবস্থায় মারা যায়, 2, 3, 4, 5 বছরে মারা যায়। ওয়া মিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরযালিল উমুর, তোমাদের কাউকে কাউকে তার বয়সের বার্ধক্যে পৌঁছিয়ে দেওয়া হয়। তোমাদের কাউকে কাউকে বয়সের বার্ধক্যে, চূড়ান্ত বার্ধক্যে, চরম বার্ধক্যে পৌঁছিয়ে দেওয়া হয় তোমাদের কাউকে কাউকে। তাহলে আমাদেরকে আল্লাহ দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করলেন, এরপর দুনিয়াতে শিশু অবস্থায় আনলেন। কিভাবে আনছে? সূরা নাহলের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন, তোমরা কিছুই জানতা না। ওয়া জাআলা লাকুমুস সামআ, তিনি তোমাদেরকে শ্রবণ শক্তি দিলেন। ওয়াল আবসারা, তিনি তোমাদেরকে দৃষ্টি শক্তি দিলেন। ওয়াল আফইদা, তিনি তোমাদেরকে অন্তঃকরণ দিলেন, তিনি তোমাদেরকে অনুভব করার জন্য হৃদয় দিলেন, অন্তর দিলেন। লাআল্লাকুম তাশকুরুন, বড় হওয়ার পর যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের চোখ কান কে দিয়েছেন? আল্লাহ। এরপরে আমাদেরকে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর গঠন করছে, সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কিসে তোমাকে তোমার সম্মানিত রবের ব্যাপারে ধোঁকায় ফেলে রেখেছে? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ফাসাওয়াকা, সুগঠিত করেছেন। ফাআদালাকা, সুসম করেছেন। নাকটা যেখানে দেওয়ার দরকার, কানটা যেখানে দেওয়ার দরকার, চোখ যেখানে দেওয়ার দরকার, ঠিক সেখানে দিয়েছেন। ফি আইয়ি সূরাতিম মা যেই আকৃতিতে তিনি চেয়েছেন, রক্কা বাঁকা তোমাকে আল্লাহ গঠন করেছেন। তাহলে আমাদেরকে দেখেন কত সুন্দর একটা শরীর, দুর্বল অবস্থা থেকে, প্রথম থেকে আসেন কিছুই ছিলাম না, সেখান থেকে আসলাম নাপাক পানি, এখানে মাটির মিশ্রণ, এইভাবে আল্লাহ মায়ের পেটে আস্তে আস্তে বড় করে দুনিয়াতে আনলেন, সুসমভাবে আমাদের দেহের গঠন করলেন আল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। এইভাবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আনছেন যেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় বেশি বেশি করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। এবার আসেন, আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, ঠিক আছে, তা আমাদেরকে পাঠাইলেন কেন? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য।
মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এখন কথা হলো ইবাদতটা কেমন করবেন? সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে অধিক উত্তম আমল করে, এই পরীক্ষা করার জন্য আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছেন। উত্তম আমলকারীর কি লাভ? সূরা কাহফের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা। যে ব্যক্তি ঈমান আনে এবং নেক কাজ করে, আমি আল্লাহ ওয়াদা করলাম, লা নুযীউ আজরা মান আহসানা আমালা, যে উত্তম আমল করে আমি আল্লাহ তার প্রতিদান নষ্ট করব না বলে আমি আল্লাহ ওয়াদা করলাম। যে ব্যক্তি উত্তম আমল করে তার প্রতিদান আল্লাহ নষ্ট করবে না। তাহলে আমাদেরকে বানাইছে ইবাদতের জন্য। কেমন ইবাদত? উত্তম ইবাদত। উত্তম ইবাদতের লাভ কি? এই ইবাদত আল্লাহ নষ্ট করবে না। প্রশ্ন হলো ইবাদতটা কতদিন করবেন? 14 পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা হিজরের 99 নম্বর আয়াত, একদম শেষ আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। বলেন কি আশা? সবাই বলেন কি আসা পর্যন্ত? এইটা বলার জন্য লম্বা ভূমিকা টানলাম। কি আসার পর্যন্ত ইবাদত? মরণ। তাহলে মরণ আসা পর্যন্ত ইবাদতের সময়। মরণ আসলে আর কিন্তু ইবাদত করতে পারবেন না। এখন কথা হলো মরণ আসবে কবে? সূরা লোকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 5টি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 1 নাম্বার কিয়ামতের জ্ঞান, এটা আল্লাহর কাছে আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি আল্লাহ নাজিল করেন। বৃষ্টি কখন কি পরিমাণ হবে এটা আল্লাহ জানেন। 3 নাম্বার, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে রেহেমের সন্তান ছেলে না মেয়ে, তার ভাগ্য কি হবে, সে বড় হলে কি হবে, সুন্দর হবে না কালো হবে, কতদিন বাঁচবে, কবে মরবে, সব জানেন কে? আলট্রাসোনোগ্রামে যেটা ধরা পড়ে এটা কিন্তু রূপ আসার পরে, রূপ আসার আগে না। রূপ আসার আগে এটা ছেলে হবে না মেয়ে হবে এটা একমাত্র কে জানেন? আল্লাহ। এ গেল 3 নাম্বার। 4, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন মানুষ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে। 5, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মানুষ জানে না কোথায় সে মৃত্যুবরণ করবে। তাহলে মৃত্যু কবে হবে এটা মানুষ জানে না, এটা জানে কে? আল্লাহ। বলেন মৃত্যু হবে এটা কেউ জানে না, কে জানে? আল্লাহ। সূরা আলী ইমরানের 145 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, কোন মানুষের জন্য এটা উচিত না, কোন মানুষের জন্য এটা শোভা পায় না, কোন মানুষের পক্ষে এটা সম্ভব না যে সে আল্লাহর অনুমতি ছাড়া মারা যাবে। অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া সে মৃত্যুবরণ করবে এটা সম্ভব না, বরং ইল্লা কিতাবাম মুআজ্জালা, বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, আল্লাহর হুকুমে সে মরবে। কিতাবাম মুআজ্জালা, কবে কোথায় মরবে এর একটা নির্ধারণ করা সময় আছে। তাহলে আমি আপনি কখন মারা যাব এটা জানেন কে? বলেন আল্লাহ। প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানে থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, এতে কোনো সন্দেহ নাই। সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত আবিল কাত, নবী আপনি বলেন মৃত্যু থেকে এবং হত্যা থেকে যতই পালিয়ে বেড়াও, এই পালানো তোমাদের কোনো কাজে আসবে না। মৃত্যু থেকে যতই পালিয়ে বেড়াও, এই পালিয়ে বেড়ানো তোমাদের কোনো কাজে আসবে না।
মৃত্যু তোমাকে পাকড়াও করবে, এতে কোনো সন্দেহ নাই। সূরা আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা। যখন তার মৃত্যু এসে যাবে, আগেও হবে না পরেও হবে না, ওই সময় মৃত্যুবরণ করবে যখন তার মৃত্যুর সময় নির্ধারণ করা। সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আছে লিকুল্লি উম্মাতিন আজাল, আরফের 34 আছে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আর ইউনূসের 49 নম্বর আয়াতে আছে লিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা। বিশ্বাস করেন আমার আপনার আমাদের সবাই মৃত্যুর সময় নির্ধারণ করা। হযরত মাওলানা মুফতি মুফিজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি চলে গেলেন, অথচ ওনার উস্তাদ বয়ান করছে। ওনার উস্তাদ বয়ান করছেন, তো উস্তাদের আগে ছাত্র বিদায় নিচ্ছে। হ্যাঁ, এই জন্য ছাত্র আগে মরবে না উস্তাদ আগে মরবে, বাবা আগে মরবে না সন্তান আগে মরবে, এটা জানে কে? আল্লাহ। কত বাবা সন্তানের লাশ কাঁধে নিয়েছে, কত বাবা এটা নিয়েছে, এটা বাবার জন্য কষ্ট, অনেক কষ্ট, আসলে কষ্ট। কিন্তু সন্তান ও বাবার লাশ নেওয়া এটাও অনেক কষ্ট। আল্লাহ সব বাবা যারা কবরে আছে সেই বাবাদের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানায়। বলছিলাম প্রত্যেকের মৃত্যুর সময় নির্ধারণ করা। আগেও হবে না পরেও হবে না, ওই সময় মৃত্যুবরণ করতে হবে। সূরা জুমুয়ার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী আপনি বলেন যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও। ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, নিশ্চয়ই যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। আমি আপনাদেরকে শুধু এই কথাটা জানানোর জন্য আসছি। একজন মানুষের মৃত্যুকে কেন্দ্র করে এখানে উপস্থিত হলাম, তার মৃত্যুকে কেন্দ্র করে তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী বানান, এই দোয়া তো করব। তো আমার আপনার প্রত্যেকের একটা শিক্ষা যে একজনের মৃত্যুর স্মরণে এখানে উপস্থিত হলাম, আগামীকাল আমার আপনার মৃত্যুর স্মরণে যে অন্য উপস্থিত হবে না, এটার কি নিশ্চয়? আগামীকাল আমি আপনি সাবেক হয়ে যাব, পরের দিন আমার আপনার ব্যাপারে বলা হবে উত্তর পাড়ার আব্দুর রহিম 3 দিন আগেও এখানে চা খেয়েছে, আজকে নাই, এরকম বলা হবে। আল্লাহর কসম বলা হবে, আমার ব্যাপারে আপনার সবার ব্যাপারে বলা হবে সে গতকাল ছিল আজ নাই। এটাই সত্য কথা, এটা একদম সত্য কথা। জিবরিল আমিন নবীজির কাছে আসছে, মুস্তাদরাকে হাকিমের বর্ণনা, সহিহ সনদে বর্ণনা, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। জাআ জিবরিলু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا محمد عش ما شئت انك ميت। জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে আয়েশা কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতদিন মন চায় বসবাস করেন, তবে মনে রাখেন মরবেন, আপনি মারা যাবেন। আপনার যতদিন মন চায় বসবাস করেন, কিন্তু এই যতদিন মন চায় মানে কি জানেননি? মৃত্যু পর্যন্ত। আপনি কিন্তু মারা যাবেন। ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন। এরপরে বলতেছে ওয়া আহবিব মান আহবাবতা ফাইন্নাকা মুফারিকুহু, যাকে মন চায় বন্ধু বানান, তবে বন্ধুকে ছেড়ে যেতে হবে। যাকে মন চায় বন্ধু বানান, ফাইন্নাকা মুফারিকুহু, বন্ধুকে একদিন ছেড়ে যেতে হবে। ওয়ামাল মা শিতা, যা মন চায় আমল করেন, কাজ করেন। কথাটা কিন্তু নবীরে বলতেছে, আসলে আমাদের সবাইরে বলতেছে। আপনি যা মন চায় আমল করেন, তবে মনে রাখবেন ফাইন্নাকা মাজজিয়ুন বিহি, আপনার এই আমলের প্রতিদান দেওয়া হবে। আমার আপনার আমাদের আমলের কিন্তু প্রতিদান দেওয়া হবে। এজন্য আমল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন 23 পারা 6 পৃষ্ঠা সূরা জুমারের 30 নম্বর আয়াতে বলছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাকুম মাইয়িতুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন আর তারাও মৃত্যুবরণ করবে। মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মৃত্যু এসে যাবে,
যখন মৃত্যু এসে যাবে তখন কাউকে আর সামান্য সুযোগ দেওয়া হবে না। লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ কিছুতেই সুযোগ দিবেন না যখন মৃত্যু এসে যাবে। তো মৃত্যুর স্বাদ আমাকে আপনাকে আমাদের সকলকে গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমাদেরকে কেন আল্লাহ সৃষ্টি করছেন? ইবাদত করার জন্য। কেমন ইবাদত? উত্তম ইবাদত। ইবাদত কতদিন? মৃত্যু পর্যন্ত। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, হ্যাঁ সবাইকে গ্রহণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন বলতেছে, আপনি যতদিন মন চায় বাঁচেন, তবে এই যতদিন মানি মৃত্যু পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন। যাকে মন চায় বন্ধু বানান, ইমাল মা শিতা, আপনি যা মন চায় আমল করেন। এটা আমাকে আপনাকে বোঝানোর উদ্দেশ্য। যা করি না কেন ফাইন্নাকা মাজজিয়ুন বিহি, এর প্রতিদানও কিন্তু দেওয়া হবে। এই জন্য আমার আপনার প্রত্যেকের এই চিন্তা করা উচিত। তো এখন এই আমি আপনি আসলাম দুর্বল অবস্থা থেকে বানাইলেন, আস্তে আস্তে বড় করলেন, কেন? ইবাদত করার জন্য। কতদিন? মৃত্যু পর্যন্ত। এখন মৃত্যুটা কেমন হবে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো, মুসলমান না হয়ে মরবা না। কি বলছে দেখেন, মুসলমান না হয়ে মরবা না। সূরা বাকারার 208 নম্বর আয়াত। আমাদের হযরতের শাহেদ যে আয়াতটা তেলাওয়াত করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, পরিপূর্ণ প্রবেশ করা দ্বারা উদ্দেশ্য মুআমালাত, মুআশারাত, আখলাক, এগুলা 100 পালন করতে হবে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এবং না, পাশাপাশি সব ঠিক রেখে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে গ্রহণ করবে, এটা কিছুতেই তার থেকে গ্রহণ করা হবে না। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজ তোমাদের জন্য দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, ইসলাম দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। ও আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। আমাদের শায়েখ যিনি উপস্থিত হয়েছেন, হযরত মাওলানা শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহ, রমজানের আগে ফেব্রুয়ারি মাসে হযরতের একটা বয়ান শুনেছি আমি যাইতে যাইতে হযরত আলোচনা শেষ করেছেন নারায়ণগঞ্জ, হযরতের হয়তো মনে পড়ে গেছে, নারায়ণগঞ্জ সোনারগাঁও। তা আমি যাওয়ার আগে হযরত ঠিক এই আয়াতের উপর আলোচনা করতেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, এই আয়াত দিয়ে হযরত সেদিন বেদাত কি জিনিস এটা বুঝাইতেছিলেন, আমার পুরা মনে পড়তেছে। তো এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আজ আমি তোমাদের জন্য দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম আর তোমাদের উপর আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম। এখন দেখেন দ্বীন ইসলাম, এই ইসলাম আমরা পেয়েছি। তো আল্লাহ বলতেছেন, মুসলমান না হয়ে তোমরা মরবা না। বাস মুসলমান কিভাবে থাকবো মরণ পর্যন্ত? সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেন তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেন এটা গ্রহণ করা, যা থেকে নিষেধ করেন এটা থেকে বিরত থাকা। এজন্য আমরা সবাই যেন মুসলমান পরিচয়ে দুনিয়া থেকে আমরা যাইতে পারি। সবাই যেন, বিশেষ করে আজকে যার জন্যই আয়োজন, হযরত মাওলানা মুফতি মুফিজুল ইসলাম রহমতুল্লাহ, হযরত সহ হযরতের সন্তানাদি পরিবার, এখানে আমরা যারা, আমরা সবাই যেন ঈমান ইসলাম নিয়ে একসাথে আবার জান্নাতে আমরা দেখা করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।